আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা হোল অ্যাবাউট মার্কেটে ট্র্যাপ নিয়ে কিছু কথা বলা ট্রাই করব। সো ভাই, ট্র্যাপ জিনিসটা যদি আপনি না বুঝেন তাহলে দেখা গেছে কিন্তু বাইনারি ট্রেডিং এ আপনি অনেক বেশি ভালো কিছু করবেন, এরকম কিছুই না। হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানতে হবে। ট্র্যাপ বলতে হলো ধোঁকা। সো ধোঁকা যদি না বুঝেন, মার্কেট আপনাকে দেখাবে একটা, মার্কেট করবে একটা, মার্কেট সামটাইম আপনাকে ধোঁকা দিবে যে দেখাইতেছে একটা লাস্ট মোমেন্টে ফুলফিল করছে আরেকটা। সো অনেকে বলি যে ভাই আমাদের লস দিয়ে দেয়, ওটাকে বলা হয় ধোঁকা। সো ট্র্যাপ জিনিসটা একটু ধরতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, এইখান থেকে যদি আপনি সেলারে থিঙ্ক করেন, এই পজিশন থেকে যদি আপনি সেলারে থিঙ্ক করেন, ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। বিকজ এইখান থেকে মার্কেট ট্র্যাপ করার জন্য আমি দেখাই, এখান থেকে ট্র্যাপটা কোনটা, এই যে এটা হলো মার্কেটের ট্র্যাপ প্রাইস। সো এইখান থেকে মার্কেটের ট্র্যাপ হইলো, অনেকে আমরা থিঙ্ক করে রাখছি যে মার্কেট এতটুকু ফুলফিল কইরা এই যে এখন 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 এটা কোনোদিনও প্রফিট দিবে না, এটা ট্র্যাপ করে নিবে, এটা কোনোদিনও প্রফিট দিবে না। এখন এইখান থেকে সেলাররা মানে প্রেসার দিতেছে না, এটা কোনোদিনও ডাউন আসবে না। এইখান থেকে আমরা আনলিমিটেড আপরের জন্য ট্রেড নিয়ে নিব, এটাকে বলা হয় ট্র্যাপ প্রাইস। সো আমাদের কিন্তু থিঙ্কিং যে ভুল এরকম কিছুই না, একটু বুঝছেন আমি কি বলতে চাইছি। ডাউনের জন্য ট্রেড নিছি এটা ভুল এরকম কোনো কিছুই না, বাট আমাদের ট্র্যাপ প্রাইসটাই ছিল এখানে। সো ট্র্যাপ প্রাইস, মার্কেটে অনেকে এই প্রাইস দেখা যে এখানে গেছে, সেলার অ্যাক্টিভ শো করছে, মার্কেট এখান থেকে ডাউনে আসবে এই থিঙ্ক করে বসে রয়েছে। কিন্তু আমরা তো ট্র্যাপ প্রাইসটা ধরতে পারছি, আমরা জানি এখান থেকে মার্কেট ট্র্যাপ করবে। অ্যান্ড আমি ড্র করেও দেখা দিছি যে মার্কেট এতটুকু ফুলফিল করার ট্রাই করি, যে ফুলফিল করছে। এখন মার্কেট কি করছে দেখেন, আবার গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে। সো নিচের থেকে আবার সেই ট্র্যাপ প্রাইস, তো এইখান থেকে আবার ট্র্যাপ করে নিবে মার্কেট। বায়ার অ্যাক্টিভ শো করবে, দেখবেন বায়ার প্রেসার দিতেছে, বায়ার অ্যাক্টিভ শো করতেছে, কিন্তু বায়ারের কোনো অ্যাক্টিভ শো করতেছে না, বায়ারদের কোনো অ্যাক্টিভিটিস নেই। তারপরে দেখবেন মার্কেট এইখান থেকেও আপরে চলে যাওয়ার ট্রাই করতেছে। এই যে আমি একটা সেফটি মার্জিন ট্রেড নেওয়ার ট্রাই করছি, মার্কেট আরো নিচে আসবে, এটা আরো নিচে এসে দেখবেন লাস্ট মোমেন্টও আমাদের সব এন্ট্রির উপরে চলে যেতেছে। সেফটি মার্জিন দিছে, এইখান থেকে আরো কিছু ট্রেড নিয়ে নিছি। অ্যান্ড অ্যামাউন্টটা কমাই নিব, আমরা বেশি অ্যামাউন্ট নিব না, $50 করে ট্রেড নিতেছি, $20 করে ট্রেড নিব। আজকে শনিবার মার্কেট, সো একটু একটু আমাদেরও ট্র্যাপের মধ্যে ফালায় দিতে পারে মার্কেট, যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। সো যেটা বলতেছিলাম দেখেন, আমি কি মানে মুখস্থ কিছু বলতেছি, লাইভে এখান থেকে সবকিছু চলতেছে। লাইভে সেশনের মাধ্যমে যে একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে, মার্কেট এই পর্যন্ত আসবে, এই যে ট্র্যাপ বানাইছে। সো এই হোল অ্যাবাউট ট্র্যাপ প্রাইজের মাধ্যমে মার্কেট কোন কোন পজিশনে ট্র্যাপ করতে পারে, এই জিনিসগুলোকে ফাইন্ড করার ট্রাই করেন। এই জিনিসগুলো ফাইন্ড করতে পারলে আপনি বাইনারি কিং হয়ে যাবেন। এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো, একটু যদি উপরে যায়, ওকে, একটু নিচে পড়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড এখান থেকে কেন ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়া হলে একটু বুঝার ট্রাই করবো আমরা। সো আমাদের মার্কেটের ওভারঅল টার্গেট কোনটা ছিল, এটা ছিল সেলার ইন্টারেস্ট পজিশনের লেভেল। সো আমাদের বায়াররা কি করছে, এখান থেকে দেখেন, এখান থেকে বায়াররা কি করছে, উইকনেস শো করছে। এখান থেকে আমাদের সেলাররা ইন্টারেস্ট শো করছে, আমাদের সেলার লেভেলে সেলাররা ইন্টারেস্ট শো করছে, বায়াররা উইকনেস শো করছে। মার্কেট এখান থেকে চাইবে সেলাররা আসার জন্য, বিকজ অফ প্রিভিয়াস আমাদের সেলারদের কি লেগ বা ডাউন ট্রেন্ডি মার্কেট। সো সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু মার্কেট একটু নিচে পড়ে গেছে ট্রেড। ওকে, সো এই যে আমাদের সেই ট্র্যাপ প্রাইস, ট্র্যাপ প্রাইস থেকে কিন্তু আবার বায়াররা অ্যাক্টিভ শো করছে, কিন্তু সেফটি মার্জিনে যদি ট্রেড নিতাম তাহলে কিন্তু এটা আমাদের মানে তাও প্রফিট আসতো না। দেখেন ট্রাই করছে কিভাবে ট্র্যাপ বানাইতেছে। সো মার্কেট ট্র্যাপ বানাবে, যত বানানোর ইচ্ছা বানাইতে দেন, সমস্যা নেই, আমরা ওদের বাটে নিয়ে নিবো আবার, বিকজ আপনার কাছে অতটুকু নলেজ আছে। ওভার ট্রেড না করি, আজকে কম ট্রেড করি, বাট ট্র্যাপ জিনিসটা পুরোপুরি ধরায় দেখায় দিই। আচ্ছা, এইখান থেকে যদি একটু দেখেন, আশেপাশে কোনো প্রাইস নেই, কেউ নেই, কিচ্ছু নেই, আপনি এইখান থেকে রিভার্স ট্রেড নিলে লস আসবে। আহা, অনেক উপরে পড়ে গেছে। হ্যাঁ, আমি ট্রেডটা নিছি এই পজিশন থেকে। সো মার্কেট চাইলেও এটা ফুলফিল করতে পারবে না, এই যে এটা এটা এতটুকু ফুলফিল করে, এটা এইখান থেকে রিভার্স নেই, কোনো সমস্যা নেই। কেন রিভার্স হবে, এই যে এটা আমাদের লাস্ট প্রাইস প্লাস এইখানে আমাদের লাস্ট প্রাইস। সো মার্কেট চাইবে লাস্ট অফ দ্য টাইম এইগুলা ব্রেক করে, এই সাইড ব্রেক করে উপরে যাওয়ার, বাট এটা অনেক বেশি উপরে। সো এই জন্য এটা আমাদের লস আসতে পারে, বাট আমার ট্রেড পজিশন এটা। সো আমাদের ট্রেড পজিশন এটা। অ্যান্ড একটা ক্যান্ডেলের মধ্যে যদি বায়ার সেলার অ্যাক্টিভ পজিশন গুলো না দেখেন, অ্যাক্টিভ পজিশন গুলো দেখেন, এইখানে ট্রেড পড়ছে দেখে আমাদের লস আসছে। আমার ট্রেড পজিশন এটা ছিল। সো একটু শনিবার রবিবার দিন মার্কেট একটু বুঝতে হবে আপনার। হ্যাঁ, একটু বুঝা কাজ করলে এইখান থেকে রাজা আপনি। শনি রবিবার দিন একটু মার্কেট ট্র্যাপ জিনিসটা ধরবেন, অ্যান্ড সব প্রাইজে ট্রেড করবেন না, সব সিচুয়েশনও ট্রেড করবেন না।
সো এইখান থেকে অনেকে মনে করতেছেন যে এটা কি লাস্ট এফোর্ট অফ বায়ার, এখান থেকে সেলার ইন্টারেস্ট, কিন্তু এটা হলো বায়ারের স্ট্রং, এইখান থেকে বায়ারের উপরে চলে যাবে, অনেক বেশি উপরে চলে যাবে, নিচে নিচে থেকে সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে। এখন মার্কেট এইখান থেকে মানে কোনো পুল ব্যাকের সিন পার্ট নেই, মার্কেট দেখবেন উপরে চলে গেছে বুম করে, এই প্রাইসগুলো হিট করতেছে, এই প্রাইসগুলো হিট করতেছে, সোজা মার্কেট উপরে চলে যাবে। এখন এইখান থেকে রিভার্স করবে না মার্কেট, লাস্ট মোমেন্ট হইলো এটা আমাদের প্রফিট আসবে এন্ড মার্কেট এখান থেকে বুম করে উপরে চলে যাও। একটু ড্রা করে দেখা দিই কতটুকু হইতে পারে। সো একটু 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 অ্যাডভান্স নলেজ, একটু একটু বোঝার ট্রাই করবো আমরা, একটু জানার ট্রাই করবো। ওহো হো, মার্কেট কি গ্যাপ ডাউন দিছে দেখেন, কিন্তু যতটুকু আমি ড্র করছি ততটুকুই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, গ্যাপ ডাউন করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা একটু একটু ঠান্ডা হই, পাগল হওয়ার দরকার নেই। শনিবার মার্কেট কারসাজি করবে, সো শনিবার মার্কেট কারসাজি করলে আমাদের কাছে অভাব নেই, মার্কেটের অভাব নেই, নলেজের অভাব নেই ভাই। সমস্যা নাই, তোমরা করো কারসাজি, আমরাও দেখি, করতে থাকো। 15 সেকেন্ডে ট্রেড নিবে এখান থেকে রিভার্স। সুযোগ দিল না, চাইছিলাম এই ক্যান্ডেলের মধ্যে এখান থেকে 15 সেকেন্ডে ট্রেড নিব, বিকজ দেখেন আমি দেখাই কতগুলা এখান থেকে রিভার্স ট্রেড নেওয়ার লজিক দেখছেন, এখান থেকে কতগুলা প্রাইস আমাদের স্টুডেন্টরা সুন্দর মতো বুঝতে পারছেন, আদার্স মানুষ বুঝতে পারছেন, যারা এতদিন ধরে আমাকে ফলো করেন আপনারা ইজিলি ভাবে বুঝতে পারছেন। সো ভাই কেন এখান থেকে রিভার্স ট্রেড নিতেছে, এন্ড প্রিভিয়াস আমাদের এইখান থেকে কি করতেছে দেখেন, প্রিভিয়াস এখান থেকে আমাদের মার্কেট আমাদের বলতেছে যে ক্যান্ডেলের সাইজ কিন্তু অনেক বড়, এন্ড আমাদের কিন্তু স্ট্রং প্রাইজের উপরে ক্লোজ দিছি। ট্র্যাপ প্রাইস, হ্যাঁ ট্র্যাপ প্রাইস, ধোকা, শনিবারের জন্য এগুলো ট্র্যাপ প্রাইস। তো ট্র্যাপ প্রাইস এন্ড $20 না $25 সেট করবো আমরা, আমাদের প্রিভিয়াস একটু লস আছে। তো একটু উপরে যাইতে দেন, ওরে একটু উপরে উঠতে দেন, আমরা একটু রিভার্স ট্রেড নিব, আর একটু উপরে উঠতে দেন। ক্যান্ডেলের সাইজই যে মাইক্রো ওভারঅল টার্গেট একটুটুকু ফুলফিল করা। ওকে, সুন্দর একটা 2 মিনিটে ডেট পড়ে গেছে। ওকে, ইটস ওকে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, 1 মিনিটে ডেট পড়লে সুন্দর হইতো, 2 মিনিটে ডেট পড়ছে আলহামদুলিল্লাহ। ওকে, 15 সেকেন্ড সেম পজিশন থেকে ডাউনলোড। ভাই রে ভাই, ট্রেড নিয়েছি এখানে প্রেশারের জন্য এখানে পড়ে গেছি। ইটস ওকে, একটু ধৈর্য ধরতে হবে আর কিছুই না। এন্ড মার্কেটে ভোলাটাইল আছে, আমি কিন্তু বলছি মার্কেট সবকিছু প্রপার কাজ করতেছে, কিন্তু ভোলাটাইল আছে, মার্কেট ভোলাটাইল আছে। এটা আমি আপডেট কালকে রাত্রে দিয়ে দিচ্ছি, মানে আমি ট্রেড করার সেশন শুরু করছি। এখন বাজে কয়টা রাত্রে দেখেন, এখন বাজে রাত্রে 2:52। সো আমি যে এই সেশনটা শুরু করছি না, আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দিছি আমার স্টুডেন্টদের বা সবাইদের, যে মার্কেট সবকিছু ব্যাপার কাজ করতেছে, আপনারা ভোলাটাইল মার্কেট আছে, একটু বুঝে শুনে কাজ করেন। দেখবো এখান থেকে ট্র্যাপের কোনো কিছু আছে কিনা। ওকে, নিচে আসতে দেন, এটা যদি হিট করে আমরা এখান থেকে 15 সেকেন্ডে ট্রেড করতে পারবো। হ্যাঁ, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, মার্কেট নর্মাল প্রাইসগুলো মার্কেট রিসপেক্ট করবে, এই প্রাইসগুলো মার্কেট রিসপেক্ট করবে, সবকিছু রিসপেক্ট করবে মার্কেট। ওকে, 10 সেকেন্ডে একটা সুন্দর ট্রেড নিতে পারতাম। এটাও রিসপেক্ট করবে, দেখবেন, এটা দেখার দরকার নেই, দেখেন দেখার দরকার নেই বলছি। এন্ড এটাও আমাদের প্রফিট, এই যে বলছি যে এটাও রিসপেক্ট করবে, বিকজ আমি ওদের পজিশনটা বইলা দিতেছিলাম যে এটাও রিসপেক্ট করবে। ট্রেড নিতে পারবেন আপনারা যখন একটু নলেজ, একটু রিভার্স ট্রেড গুলো আমি কিন্তু বলি, যখন মার্কেট অনেক বেশি হাই ভোলাটাইল থাকে, উইক ট্রেডিং, জোন ট্রেডিং, প্রাইস ট্রেডিং, ট্র্যাপ ট্রেডিং, এই জিনিসগুলো করবেন। এই জিনিসগুলো করলে কিন্তু দেখা গেছে উইনিং রেট সুন্দর পাবেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকের জন্য কিন্তু ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারছি। অ্যান্ড যতটুকু পারছি আমি কিন্তু ট্র্যাপ গুলা দেখানোর ট্রাই করছি লাইভে, কিন্তু বৈশা এরকম ট্র্যাপ দেখানো যায় না, সবসময় ট্র্যাপ করবে মার্কেট এরকম না, কিছু কিছু সিচুয়েশনে মার্কেট ট্র্যাপ করে। সো যতটুকু পারছি আমি ট্র্যাপ দেখানোর ট্রাই করছি। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের অলমোস্ট 1900+ মেম্বার আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড সবাই আমার ভালোবাসার মানুষ, একটু আমাদের সাপোর্ট করবেন, একটু আমাদের হেল্প করার ট্রাই করবেন। ইনশাল্লাহ বাংলাদেশে আরো ভালো কিছু আনার ট্রাই করবো আমরা। অ্যান্ড যেটা বলতেছিলাম যে মার্কেট এই সব প্রাইসগুলো ইজিলি ভাবে রেসপেক্ট করবে। এমএলএস বা ক্যান্ডেল সাইজ জিনিসটা দেখেও কিন্তু আপনারা ইজিলি ভাবে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। সো একটু জাস্ট আমাদের একটু সাপোর্ট করার ট্রাই করুন। ইনশাল্লাহ বাইনারি ট্রেডিং এর অনেক ধামাকা নিয়ে আসতেছি আমরা, কন্টিনিউ ধামাকা চলবে।
সো আপনাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার ট্রাই করতে পারবো বাংলাদেশে। অ্যান্ড আমি চাই প্রত্যেকটা মানুষ বাইনারি ট্রেডিং এ ভালো কিছু করুক। অ্যান্ড এইখান থেকে একটু ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার উচিত ছিল। এখান থেকে মার্কেট সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে উপরের প্রাইস থেকে। সো একটা মিডল সাইজের ক্যান্ডেল মেক করবে। হ্যাঁ, ওকে, 15 সেকেন্ডে যদি আমাদের একটু সুযোগ দেয় আর একটু উপরে যাওয়ার, একটু উপরে ডাউনে না, ডাউনে এসো না, একটু উপরে এখান থেকে থাকলে ভালোই তো। অ্যান্ড এটা আমাদের প্রফিট দিবে। হ্যাঁ, সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে, এখন আর উইক ক্রিয়েট করবে না। সো এটা নিয়ে আমরা কিন্তু আরো ডিটেলসে বলছি, সবসময় বলে আসতেছি। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড টিকটকটাকে সাবস্ক্রাইব, মানে টিকটক চ্যানেলটাকে ফলো না দিতে পারেন, বিকজ আমরা ইউটিউবে একটা সেশন করার ট্রাই করি, তারপর আমরা একটা ভালো ব্রেক নেওয়ার ট্রাই করি, দেন আমরা টিকটকের মধ্যে দু একটা ট্রেড বা দু একটা সেশন মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করার ট্রাই করি। বিকজ আমি একটা থিঙ্কই করি ভাই, আমার ধারা যদি আপনি ভালো কিছু শিখতে পারেন, ভালো কিছু জানতে পারেন, ট্রেডিংটাকে আরো ইজিলি ভাবে নিতে পারেন, আমি বলবো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো দেখেন, ট্রেডে প্রফিট করা আহামরি মুশকিল কিছুই না। সিচুয়েশনটা বুঝতে হবে, মার্কেটটা বুঝতে হবে। যখন আপনি হোল অ্যাভার্ট মার্কেট সম্পর্কে বুঝবেন, প্রত্যেকটা প্রাইস, প্রত্যেকটা ট্র্যাপ, সবকিছু সম্পর্কে জানবেন, উইক ট্রেডিং, জোন ট্রেডিং, ভাই ধামাকা বানায় ফেলতো নিজেকে। মুখস্থ দু একটা জিনিস শিখা, সামটাইম আপনারা মনে করেন যে ভাই মার্কেটে তো ভালো ভালো প্রফিট করে ফেলছে, এটা করছি ওটা করছি। মুখস্থ জিনিস খানিক সময়ের জন্য, সামটাইম প্রফিট দিবে, সামটাইম লস দিবে। ধরেন আমি ট্রেডার ওয়াইটি আপনাকে বললাম যে দুইটা গ্রিন ক্যান্ডেল দেখার পর একটা রেড ক্যান্ডেল ট্রেড নিবে ডাউনার ডিরেকশনে। যদি আমি ট্রেডার ওয়াইটি আপনাদের যদি বলি, হ্যাঁ, এখন ধরেন আমি বললাম যে দুইটা কি বলে এটা, ইউএসডি ভিআরএল মার্কেটে দুইটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল আসে। আপনি কি করলেন? আচ্ছা ঠিক আছে, আমার থেকে শিখলেন এই ফালতু একটা জিনিস বা মুখস্থ বিদ্যা। সো এখন আপনি দেখলেন দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো, একটা ডাউনার ট্রেড নিয়েছেন প্রফিট, তারপর দুইটা গ্রিন আসছে, একটা গ্রিনের লেগে ট্রেড নিয়েছেন লস, তারপর মনে করলেন যে আচ্ছা একটা তো প্রফিট দিছি আমার। আবার কি করছেন, এইখান থেকে দুইটা গ্রিন একটা রেডের জন্য গেছেন প্রফিট, আবার দুইটা গ্রিন একটা রেডের জন্য গেছেন প্রফিট। আরে ভাই, বুম অ্যাকুরেসি, বুম। আপনি তো মনে করতেছেন যে বুম অ্যাকুরেসি, দুইটা গ্রিন একটা রেডের জন্য গেছেন প্রফিট, আই হাই রে। সো আপনি তো এখন মনে করতেছেন কি না কি শিখা ফেলছেন, সেটা মনে করতেছেন না। সো ভাই এরকম কিছুই না। এইখান থেকে মার্কেটে আসছে দুইটা গ্রিন, এইখান থেকে আমাদের প্রাইসে সেলার ইন্টারেস্ট শো করছে, এইখান থেকে মার্কেট আমাদের ফুল সেলার ইন্টারেস্ট, মার্কেট উপরে গেছে, এই প্রাইস থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলার আসছে, ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন আসছে, সিম্পল। এইখান থেকে নিজের উইকে মারা গেছে, সো নিজের উইকে মারা গেছে, প্রিভিয়াস আমাদের উইক জোন, অ্যান্ড এইখানে আমাদের কিন্তু ট্র্যাপ প্রাইস আছে, এইখানে। সো এই যে ট্র্যাপ প্রাইস গুলা থেকে, এই যে দেখেন আমি মাউসটা নাড়াইতেছি, এইখানে যে মাউসটা নাড়াইতেছি, এই যে মাউস ধরায় দিছে একদম পুরা, এই যে দেখেন এই বরাবর তাকাইলে এই জায়গায় এটা কাজ করছে। সো সিম্পল জিনিসগুলা। হ্যাঁ, এখান থেকে বায়ার অফ উইকনেস শো করছে, গ্যাপ আপ করছে সেলার পজিশনে, সেলার আসছে ইজিলি ভাবে, হ্যাঁ, দুইটা গ্রিনের পরে যে একটা রেড। সো এই যে এইখান থেকে সেম। সো আমরা কিন্তু এই পজিশনের ট্র্যাপের যে জিনিসটা একটু বুঝার ট্রাই করছি, বিকজ আপনি চাইলে এইখান থেকে দুইটা ট্রেড নিতে পারতেন। বুঝছেন কেন? ইঙ্গালস করছে, বায়ার অফ উইকনেস শো করছে, মার্কেট যখন নিচে আসছে এই প্রাইস থেকে আপরের জন্য ট্রেড নিছেন, উপরের প্রাইস থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন, ইজিলি ভাবে মার্কেট এখান থেকে আপনাকে প্রফিট দিছে। তারপরে এই যে দুইটা গ্রিনের পরে একটা রেড, একটু আগে যেটা শিখাইলাম, সো এটা কেন আপনাকে লস দিল? আপনি তো জানেনই না। স্ট্রং প্রাইস, মার্কেট ইজিলি ভাবে ব্রেক করছে, মার্কেটকে সাপোর্ট বানাইছে, উপরে যাবে। প্রিভিয়াস আমাদের বায়াররা স্ট্রং, প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি রিডিং করে এখান থেকে সেলার গ্যাপ আপ করছে, সেলার পজিশনে মার্কেট সেলার আসছে। তো এইখান থেকে আবার কি করছে মার্কেটে, এইখানে তো আমরা ট্রেড করছি, আপনারা দেখতেই পাইছেন যে এই পজিশন থেকে। আচ্ছা যাই হোক, এই যে জিনিসগুলা আপনাকে কিন্তু আমি দেখাও দিচ্ছি যে আমি বললাম যে দুইটা গ্রিনের পর একটা রেডের জন্য জব। আপনি কিছু জানেন না, বুঝছেন না, আপনি নতুন একজন ট্রেডার, আপনি তো মনে করছেন কি না কি শিখা ফেলছেন। আরে ভাই, অনেক উইনিং, অনেক প্রফিট করে ফেলছি। সো সামটাইম আপনি প্রফিট করতেছেন, সামটাইম লস করতেছেন, জানেনও না যে কেন ট্রেড নিয়েছেন, ওটার লজিকই জানেন না। আপনি আন্তাজে ট্রেড নিয়েছেন, ওই সব ট্রেডিং দিয়ে আপনি কিভাবে প্রফিটেবল হবেন বলেন? এইসব সেট আপ দিয়ে কিভাবে প্রফিটেবল হবেন? যাই হোক, আমি যেটা বোঝানোর ট্রাই করছি হয়তো বা বুঝতে পারছেন যে মুখস্থ যে জিনিসগুলো, এগুলোর রিজনটাই জানেন আপনি, যে একটা ক্যান্ডেল কেন ট্রেড করছে। সামটাইম প্রফিট দিতেছে, এখানেও প্রফিট দিছে, এখানেও প্রফিট দিছে, কিন্তু প্রফিটের রিজন গুলা কি এখান থেকে আমরা দেখাই দিছি। সো এই যে প্রফিটের রিজন গুলা, সো প্রফিটের রিজন গুলা ধরায় দেওয়ার কারণে আপনি ইজিলি ভাবে বুঝতে পারছেন। সো
সিম্পল। সো আপনাকে যখন প্রফিট দিবে বা আপনাকে যখন লস করবে, আপনি কিন্তু জানেন না যে কেন প্রফিট করে দিয়েছে, কেন লস করে দিয়েছে, রিজন গুলা কি। সো ভাই একটা ট্রেড নেওয়ার ট্রাই করবেন তখনই যখন আপনি হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানবেন, বুঝবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারছি বোঝানোর ট্রাই করছি। অ্যান্ড বাইনারি ট্রেডিং এর ধামাকা সবসময় থাকবে ট্রেডার ওয়াইটির কথা মতো জাস্ট একটু মার্কেট সম্পর্কে ধারণা রাখার ট্রাই করেন, হোল মার্কেট মানে আপনার ট্রেডিং লাইফ চেঞ্জ হয়ে যাবে। সো এই তো, অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। সো এই তো, অ্যান্ড আমরা কিন্তু একটা সেশনই রাখার ট্রাই করি, এটা হলো আমাদের লাইভ সেশন। সো ভাই লাইভ সেশনের মাধ্যমে কিন্তু আমরা ট্রেড নিতেছি অ্যান্ড ট্রেড দেখাইতেছি আপনাদের। সো ভাই বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। সো আপনার কাছে আগে নলেজ থাকতে হবে, হ্যাঁ। 100% নলেজের মাধ্যমে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড মোটামুটি প্রফিট লস সব মিলায় জিলায় ভালো ট্রেড করছি। অ্যান্ড আমাদের যতটুকু টেক প্রফিট হিট করতে পারছি। সো দেখেন, ইজি ট্রেডিং, ইজি উইথ রিয়েল নলেজ। এইখান থেকে আমাদের নেক্সট ক্যান্ডেল প্রাইস বুস্টিং হলে আমরা ডাউন ডাইরেকশন ট্রেড নিতে পারবো। আর যদি দেখি না প্রাইস বুস্টিং হয়নি, তাহলে এই সেশনটা আমরা এখানে ক্লোজিং করে দিব। একটা ট্রেড নিই, হ্যাঁ, একটা ট্রেড নিয়ে আপনাদের ক্লোজ করে দেখা দিই। $44 একটা ট্রেড নিব। ওকে, এখান থেকে প্রাইস বুস্টিং হইতেছে। সো দেখেন, আপনি একটু মার্কেট সম্পর্কে বুঝেন, একটু বোঝার ট্রাই করেন ভাই। প্রাইস বুস্টিং হয়নি, আমরা এখান থেকে আপনার জন্য ট্রেড নিয়ে নিব। সো একটু যদি আপনি মার্কেট সম্পর্কে না বুঝেন, না জানেন ভাই, আমি বলবো যে ট্রেড নিয়েন না। ট্রেড নিয়েন না, বিকজ দেখেন এই যে এইখান থেকে একটা সিচুয়েশন হয়েছে, আমরা ওয়েট করতেছিলাম প্রাইস বুস্টিং এর জন্য, কিন্তু মার্কেট ট্র্যাপ কইরা আমাদের এইখান থেকে কি করছে, মার্কেট এইখান থেকে সেলার অফ উইক শো করছে। সো এখান থেকে মার্কেট ইজিলি ভাবে উপরে চলে যাবে। সো আমরা কিন্তু ওয়েট করতেছিলাম অ্যান্ড আমরা কিন্তু অ্যানালাইসিস করছি প্রাইস বুস্টিং এর জন্য, মার্কেট সিচুয়েশনের জন্য আমরা এটার অ্যাগেনস্টে ট্রেড নেওয়ার ট্রাই করছি। সো এরকমই ট্রেডিংটা, এরকমই আপনি সব কিছু জানেন, আপনি নিজেই বুঝতে পারবেন কখন আপনাকে কার সাথে যাইতে হবে, কখন আপনি কার সাথে ট্রেড নিবেন। এটা আপনার বুঝতে পারবেন। সো ভাই একটু বাইনারি ট্রেডিংটা আপনারা বুঝার ট্রাই করেন, একটু বুঝার ট্রাই করলেই এখান থেকে হোল অ্যাবাউট ভালো কিছু করতে পারবেন, যখন তখন ভালো কিছু করতে পারবেন। আর যদি না বুঝেন, না জানেন, দিন শেষে লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক।